রাষ্ট্রের টাকা এখনো তাকে নিরাপত্তাগত কারণে ব্যয় করতে হচ্ছে। আপনারা কি এই বিষয়গুলি কখনো তদন্তে আনবেন বা অন্তত এই ব্যয়ের একটা কোনো তালিকা বা কোনো কিছু কি আমরা জানতে পারবো যে আসলে কত খরচ করেছেন তাদের নিজেদের পেছনে এই উপদেষ্টারা? কারণ আমরা দেখেছি কার্পেট বিছিয়ে উপদেষ্টারা ভেকুর উপরে উঠেছিলেন, মানে এক্সকাভেটরের উপরে, এবং একজন নয়, উপদেষ্টা একাধিক এবং তার সঙ্গে আরো লোকজন সহ প্রায় 6-7 জন এক্সকাভেটরের উপরে দাঁড়িয়েছিলেন। তারা লাল গালিচা বিছিয়ে তারা গিয়েছিলেন সেখানে। গত সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলে আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা করেছেন, জি, এটা আস্তে আস্তে এখন সবকিছুই জনসম্মুখে আসছে। এটা একটি গণতান্ত্রিক সরকার, দুর্নীতি বিরোধী সরকার, লুটপাট বিরোধী সরকার, জনগণ সমর্থিত একটি সরকার। গণতন্ত্র যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয়, স্বাভাবিক কারণে দুর্নীতি বিরোধী অবস্থান থাকতে হবে এবং অহেতুক রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে লুটপাট করে আরামায়েশ যারা করছে তাদের ব্যাপারে একটি তদন্ত থাকতে হবে। এটা সাধারণ মানুষ বা এই যে এই আলোচনাতেও আমরা দেখলাম উঠে এসেছে। যেহেতু সরকারের বয়স একেবারেই কম, 3 মাস চলছে, আমার মনে হয় এখনই যে কথাগুলো বলার দরকার, এখনই যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটি সম্বন্ধে নিশ্চয়ই সরকার ভাববে এবং ভবিষ্যতে আমরা সেটা দেখতেও পাবো। তবে একটি জিনিস আমার কাছে মনে হয় যে অতীত সরকারের যে জিনিসগুলো লুটপাট, দুর্নীতিযুক্ত, অনিয়ম, সেটা নিশ্চয় একটি পরিষ্কার গণতান্ত্রিক সরকার কেন কাঁধে নেবে? এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে স্পষ্ট করে বলা যায় অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোটাই তো স্বচ্ছতার সবচেয়ে বড় দৃষ্টান্ত। পরিবেশ বিষয়ক সম্মেলনে যাবেন হচ্ছে পরিবেশ উপদেষ্টা এবং পরিবেশের সাথে সংশ্লিষ্ট লোকেরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে হিজ এক্সেলেন্সি মিস্টার লুৎফি ইয়াসের সিদ্দিকী, অনারেবল স্পেশাল এনভয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টু দ্য চিফ অ্যাডভাইজার। কপ সম্মেলনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কি কাজ? এখন ওই যে আপনি যে তদন্ত কথাটা বললেন, যে এখন এমন অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো কোনো প্রয়োজনই ছিল না। তিনি নিজে ওই যে একদিন একা হেঁটে প্রমাণ করতে চাইছিলেন তার কোনো কিছুই লাগে না, কিন্তু এখন তিনি অবসরে গেছেন বলে আমরা জানি। রাষ্ট্রের টাকা এখনো তাকে নিরাপত্তাগত কারণে ব্যয় করতে হচ্ছে। তো এটা তো কোনো তার কথা যদি আমি সঠিক বা সত্য ধরে নিই, তাহলে তো প্রয়োজন ছিল না এই নিরাপত্তা কর্মীদের তাকে রক্ষা। এবং আমাদের আঙ্কারার যে এমবাসি বাংলাদেশের, সেই এমবাসি থেকে মোট 5 জন গিয়েছেন আজারবাইজানে। একটা দূতাবাস থেকে 5 জন ব্যক্তি, অ্যাম্বাসেডার, সেকেন্ড সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 3 জন, এবং তারা সেখানে গিয়েছেন তুরস্ক থেকে। এই কপ সম্মেলনে তুরস্কের আমাদের যে দূতাবাস, সেখান থেকে 5 জন মানুষের সেখানে উপস্থিতির, ওখানে দূতাবাসের আসলে কি করণীয় ছিল? এটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারেন। সেটাই আমাদের জানার ইচ্ছা, যে আপনারা একটু যদি তাকে ডেকে জিজ্ঞাসা করেন যে আসলে কি কারণে এই তালিকাগুলি তৈরি করা হয়েছিল।